আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতি, যাকে বলে নাম্বারিং সিস্টেমের। আজকে তোমাদের এক ভিডিওতে তোমাদের সম্পূর্ণ যোগের সিস্টেমটা শিখিয়ে দিব, একেবারে সহজ করে শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওতে স্ক্রিপ্ট না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আমি একটা বাইনারি যোগ দিয়েছি, আরেকটা দিয়েছি অক্টাল যোগ, আরেকটা দিয়েছি হেক্সাডেসিমাল যোগ। ঠিক আছে, এই তিনটা অঙ্ক তোমাদের এক ভিডিওতে আমি করিয়ে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এক নিয়মে তিনটা ভিডিও যোগ করব, এক নিয়মে তিনটা যোগ করব। তোমরা একটা যোগ পারলে সব কটা যোগ ইজিতে পারবা। আর এমন সহজ করে তোমাদের যোগ শিখাবো, তোমরা যারা এই যোগ কোনো ভয় ভীতি আছে তাদের আর ভয় ভীতি থাকবে না, 100% নিশ্চিত। এখন দেখো এইখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইখানে আমি তোমাদের সাপোজ বোঝানোর জন্য এখানে আমরা জানি কি, আমরা জানি বাইনারির মান কত, বাইনারির বেস হচ্ছে 2। আমরা জানি বাইনারির বেস হচ্ছে 2, তোমরাও জানো আমিও জানি বাইনারির বেস কত, 2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যোগের তিনটা নিয়ম আমি ওই ক্লাসে, আমি পিছনের ক্লাসে বলেছি যোগের তিনটা নিয়ম। সেটা হচ্ছে, এক নাম্বার হলো যে যোগফল যদি বেইজের চাইতে ছোট হয় তাহলে ওই সংখ্যাটারই নামিয়ে দিতে হবে। আর যদি বেইজের চাইতে বড় হয় যোগফল, তাহলে বেজ থেকে বিয়োগ দিতে হবে। আর যদি বেইজের সমানও হয় তাহলেও বেজ থেকে বিয়োগ দিতে হবে। আসো আমি একেবারে তোমাদের প্র্যাকটিসে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেমন 1 আর 1, তোমরা কত বলো, তোমরা জানো না 1 আর 1 কত, 2, তাই না? 1 আর 1 কত, 2। তাহলে বেইজের সমান, আমি বলছি কি বেইজের সমান হলো বিয়োগ দিতে হবে, বেইজের চাইতে বড় হলো বিয়োগ দিতে হবে। আর যদি বেইজের চাইতে যোগফল ছোট হয় তাহলে এখানে নামিয়ে দিতে হবে। তাহলে 1 আর 1 কত হয়, 2। 2 থেকে 2 বাদ দাও, এই বেইজ বাদ দাও, বাদ দিলে থাকে কি বলতো, 0। এখানে আমাদের নামাইতে হবে 0। আশা করি এইটুকুই বুঝতে পারছো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে আমরা একবার বাদ দিছি, একবার বাদ দিলে আমাদের হাতে একটা 1 রাখতে হবে। 1 আর 1 কত, 2। 2 আর 1 কত, 3। 3 থেকে আমরা বাদ দিব কত বলতো, 3-এর চাইতে 2-এর চাইতে বেজের চাইতে 3 বড়, এই জন্য 3 থেকে আমরা বাদ দিব হচ্ছে 2। 2 বাদ দিলে থাকে কত বলতো, 1। তাহলে 1টা কি বেজের চাইতে বড় না ছোট বলতো, বেজের চাইতে ছোট, এই জন্য আমরা এখানে 1টা নামিয়ে দেব। আশা করি এইটুকুই বুঝতে পারছো। এখন আমি বাদ দিছি কয়বার বলতো, একবার বাদ দিছি, এই জন্য হাতে থাকবে কত, 1 থাকবে। 1 আর 1 কত, 2। তাই 2 বেজের সমান, তাহলে 2 থেকে 2 বাদ দিলে থাকে কত, 0। এইখানে 0 দিবা। আর এই যে বাদ দিছে হাতে থাকে কত, 1। এই একটা একের লাগে যোগ করবো, 1 আর 1 কত, 2। 2 আর 1 3। 3 থেকে আবার ওই রকমই 3 থেকে 2 যদি বাদ দেয় থাকে কত বলতো, 1 থাকে। তাহলে এখানে লিখবা তোমরা 1 লিখবা। হাতে কয়বার বাদ দিছি, একবার বাদ দিছি, এই 1 এটার সাথে যোগ করো। 1 আর 1 কত বলতো, 2। 2 থেকে 2 বাদ দিলে কত থাকে, এই যে উপরে যেরকম ওইটারে দিয়ে আমি বুঝাইতেছি, একটা দিয়েই বুঝাই। যেমন তোমরা রাফ করে নিতে পারো, যেমন 2 থেকে 2 বাদ দিলে থাকে কত, 0। তাহলে এখানে আমরা কত দিব বলতো, 0 দেব। তারপরে এখানে কতবার বাদ দিছি বলতো, একবার বাদ দিছি, এই জন্য আমাদের হাতে থাকবে কত, 1। 1 আর 1 কত, 2। 2 আর 1 কত, 3। 3 থেকে 2 বাদ দিলে থাকে কত, 1। তাহলে আমরা এখানে নামিয়ে দেব 1। হাতে থাকে কত বলতো, 1। যেই হাতে অবশিষ্ট একটা থাকে ওই একটা এইখানে নামিয়ে দেবে। এই হচ্ছে আমাদের যোগটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি বেসটা 2 দিছি, এটা তোমরা দেবা না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। ঠিক আছে, আসো এখন আমি অক্টাল যোগটা কিভাবে করে দেখো। অক্টাল যোগটা তোমাদের শিখাই, একই নিয়মে করবা, একই নিয়মে। বলো তো অক্টালের বেস কত বলো তো, অক্টালের বেস হচ্ছে 8। আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8। আচ্ছা দেখো, তাই 7 আর 7 কত হয়, 14। 14 কি বেজের চাইতে বড় না ছোট, বেজের চাইতে বড়। তাই বড় হইলে কি করতে হবে বলো তো, বড় হইলে বেজ, এই যোগফল থেকে বেজ বাদ দিতে হবে। আছে কত, 14। 14 থেকে 8 বাদ দাও, থাকে কত, থাকে 6। এখানে এই 6টা কি বেজের চাইতে ছোট না বড়, ছোট। তাহলে এইখানে তুমি 6 নামাই দিবা। ক্লিয়ার? এখন তোমার কয়বার বাদ দিছো, এইটার নিয়মেই কয়বার বাদ দিছো, একবার। একবার বাদ দিলে হাতে থাকে কত, 1।
1 আর 5 কত 6, 6 আর 6 কত 12। তাহলে 12 থেকে তুমি বাদ দিবা কি তোমার বেজ, বেজ বাদ দিলে থাকে কত 4, এইখানে নামিয়ে দিবা কত 4। কয়বার বাদ দিছি বলো তো, একবার বাদ দিছি, এই জন্য আমাদের হাতে থাকবে 1। 6 এর 1 কত 7, 7 আর 7 14, 14 থেকে এই যে উপরেরটা দিয়ে বোঝো, 14 থেকে 8 বাদ দিলে থাকে কত বলো তো, বেজের চাইতে ছোট 6, তাহলে এখানে থাকবে 6। হাতে থাকে কত বলো তো, হাতে থাকে 1, এই যে একবার বাদ দিছি। 1 আর 7 কত 8, 8 আর 4 কত 12, 12 থেকে এই যে এইটা দিয়ে বোঝাই দিই, 12 থেকে 8 বাদ দিলে থাকে কত 4, এখানে লিখে দিবা 4। হাতে থাকে কত এই যে 1, একটা এখানে ফিনিশিংয়ে নামিয়ে দিবা। একই নিয়মে দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আগে শিখছো কি কত টিচাররা পড়ায় 1 আর 1 কত 10, 10 আর 1 আর 1 কত 10, 10-এর নামবো কি 0, হাতে থাকে 1। এইভাবে না, এইভাবে করলে তোমরা এই অঙ্ক আবার অন্যভাবে করতে হবে। আমি যেই নিয়মে করছি এই নিয়মে যদি করো তোমরা এক নিয়মে সকল অঙ্ক সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মাঝে একটা কথা বলি, আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে দিবে, যেন আমি ভিডিওটি দিলেই তোমাদের সম্মুখে গিয়ে পৌঁছায়। আর আমার ক্লাসগুলো ভালো এবং মন্দ হইলে যাই হোক তোমরা কমেন্ট করে মন্তব্য করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন দেখো আমাদের এইটা হেক্সাডেসিমাল, এটা আছে কি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের বেস কত আমরা জানি 16, হেক্সাডেসিমালের বেস কত আমরা জানি কি 16। আচ্ছা দেখো এইখানে আমি লিখে রাখছি যে হেক্সাডেসিমালের এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14 আর এফের মান হচ্ছে কত 15। আচ্ছা দেখো এখানে আছে কি 9, আমি বলছি কি বেজের চাইতে বড় হলে বিয়োগ দিতে হবে, বেজের সমান হলেও বিয়োগ দিতে হবে, আর বেজের চাইতে যদি ছোট হয় তাহলে এখানে নামিয়ে দিতে হবে। তাহলে দেখো 9 আর ডির মান কত, ডির মান আছে 13, 9 আর 13 কত বলো তো, 9 আর 13 হচ্ছে 22, 9 আর 13 22, 22 থেকে তুমি এখানে 22 থেকে কত বাদ দিব বলো তো 16, 16 বাদ দিলে থাকে কত, থাকে হচ্ছে 6। এখানে আমরা এই 16-র চাইতে 6 ছোট, এই জন্য এখানে 6 নামিয়ে দেব। কয়বার বাদ দিছি একবার, হাতে থাকবে কি একটা 1। আচ্ছা ইর মান কত দেখো তো, ইর মান হচ্ছে 14 আর হাতে থাকে 1, 14 আর 1 কত 15, 15 আর সির মান হচ্ছে 12, 15 আর হচ্ছে 12 হয় কত বলো তো 27 নাকি। 27 থেকে 16 বাদ দাও, 27, 27 থেকে 16 বাদ দিলে থাকে কত বলো তো, 6 থেকে বাদ দিলে 1 আর 1 থেকে 2 বাদ দিলে থাকে কত 1, থাকে কত 11, 16 থেকে 27 বাদ দিলে থাকে কত 11 থাকে। তাহলে 11-র মান হচ্ছে কি, 11-র মান হচ্ছে এই যে 11 সমান বি, তাহলে আমরা এখানে লিখে দেবো কি বি। কয়বার বাদ দিছি একবার বাদ দিছি, এই জন্য আমাদের হাতে থাকে 1, এই জন্য আমাদের হাতে থাকে কত বলো তো 1 থাকে। এখন 1 আর 5 দেখো, এখন 1 আর হচ্ছে হলো যে এখানে বীর মান কত বলো তো, বীর মান হচ্ছে 11, তা 11 আর আর হচ্ছে যে হাতে থাকে 1, 11 1 12, 12, 12 আর 11 কত 23, 12 আর 11 হচ্ছে 23, 23 থেকে তুমি বাদ দাও 16, 16 বাদ দিলে থাকে কত বলো তো, 16 বাদ দিলে 23-এর তন থাকে হলো যে 7, এখানে 16 চাইতে 7 ছোট, এই জন্য আমাদের এখানে 7 নামিয়ে দিতে হবে। হাতে থাকে কত বলো তো 1 থাকে, 1 সির মান কত 12, 12 1 আর 12 কত, 1 আর 12 হচ্ছে 13, 13 আর 7 কত, 13 আর 7 হচ্ছে 20, 13 আর 7 হচ্ছে কত 20। এখন দেখো এই যে এইখানে 13, এইখানে সির মান আছে কত, সির মান আছে 12, হাতে থাকে কত, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 12 হয় কত 13, 13 আর 7 কত 20, 20 থেকে যদি আমি বাদ দেই 16 থাকে কত বলো তো 4 থাকে, এখানে আমি লিখে দিব 4। হাতে থাকে কত 1, একবার বাদ দিছি এই জন্য 1 থাকে 1, এখানে এর মান হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11, 11 আর 10 কত 21, 21 থেকে 16 বাদ দিলে থাকে কত, থাকে হলো যে 5, এখানে কয়বার বাদ দিছি একবার, এই হাতে থাকে 1, এই একটা এখানে আমি কি করব নামিয়ে দেব। ঠিক আছে, এই যোগগুলা যদি তোমরা এইভাবে করো, একই নিয়মে যোগগুলা যদি করো তোমরা আর কখনো ভুলবা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটাই হচ্ছে সবচাইতে সহজ নিয়ম যোগ। এইটা তোমার দশমিকে এরকম, দশমিকে তোমরা কি হবে 10 দিবা, 10 থেকে ছোট হলে নামিয়ে দেবা, আর হলো যে বড় হলে তোমরা 10 থেকে বিয়োগ করবে একই নিয়মে। এই নিয়মটা যদি তোমরা পারো তাহলে তোমাদের আর কোনো অঙ্কের যোগে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই চ্যানেলটি পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দিলেই তোমাদের কাছে সম্মুখে গিয়ে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাস।